আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি সোনার লেবে। মেঘ চলে এসেছে, আশা করছি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন। আমি একটু কমেন্টস করে জানিয়ে দেবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমাদের আউটলেটটা হচ্ছে মিরপুর রূপনগরের 13 নম্বর রোডে অপোজিটে ডোরিন ভিঞ্চি। এটা শপিং কমপ্লেক্স, শপ নম্বর হচ্ছে 5B, দ্বিতীয় তলা। এবং আমাদের দ্বিতীয় যে আউটলেটটা আছে সেটা হচ্ছে মিরপুর শপিং সেন্টারের দ্বিতীয় তলায় 265 এবং 266 নম্বর শপ। একটু আমাকে জানাবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সবকিছু ঠিক থাকলে আমি লাইভটা কন্টিনিউ করব। আজকে বেশ আমি একটা পুজো পুজো ভাইব নিয়ে চলে এসেছি। একটু আমাকে জানাবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিকঠাক আছে কিনা। সবকিছু জানালে কিন্তু লাইফটা সুন্দর হওয়ার সম্ভাবনা থাকে এবং কন্টিনিউ করা যায়। একটু আমাকে জানাবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর আমার সাজটা কেমন হয়েছে একটু জানাবেন। আজকে যদি আমি একটু কষ্ট করে সাজুগুজু করেছি, একটু সাজুগুজু করলে কেউ যদি একটু বলে যে ভালো লাগছে তাহলে বেশ কিন্তু লাগে, তাই না? শুভ সন্ধ্যা, দিনাজপুর সেতাবগঞ্জ থেকে শুভকামনা জানাচ্ছি। থ্যাংক ইউ মাহবুব আলম ভাই, যে আপনি একদম দিনাজপুর থেকে, শুধু দিনাজপুর থেকে লাইভটা দেখছেন এবং আমাদের জন্য শুভকামনা জানাচ্ছেন। থ্যাংক ইউ। সাউন্ড ক্লিয়ার ম্যাম, থ্যাংক ইউ। রেজাউল ইসলাম, অসংখ্য ধন্যবাদ যারা জানাচ্ছেন কমেন্ট করে যে সবকিছু ঠিকঠাক আছে। একটু বলবো বেশি করে শেয়ার করে দিতে। আর আমি যেটা বরাবরই বলি, আমাদের যারা হচ্ছে অ্যাক্টিভ মেম্বার আছেন তাদের জন্য কিন্তু আমাদের কি থাকে বলুন তো, তাদের জন্য কিন্তু আমাদের একটা ছাড় থাকে এবং গিফটেরও ব্যবস্থা আছে। আপনারা বেশি করে শেয়ার করবেন, বেশি করে কি করবেন বলুন তো, বেশি করে হচ্ছে কমেন্ট করবেন। আপনারা যে আছেন আমাদের সঙ্গে যে যুক্ত আছেন সেটা তো আমাদেরকে জানতে হবে, তাই না? একটু আমাদেরকে জানাতে হবে বেশি করে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। কানাডা থেকে দেখছি, আপনি এমনি অনেক সুন্দর। থ্যাংক ইউ নাজনীন নাহার, নাজনীন আক্তার আপু, সরি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ যে আপনার ভালো লাগছে আমার সাজটা। যাই হোক, আমি আজকে খুব অপ্রস্তুত হচ্ছিলাম, এত বড় কানের দুল আমি কখনো পরি না। তো আজকে যেহেতু একটু পরেছি, ভালো লাগছে আমার নিজের কাছে। তো আমি ভাবছিলাম যে হচ্ছে আপনারা কি বলেন, আপনাদের কি কমেন্ট থাকে। একটু ভয়ে ছিলাম যে আমার সাজটা একটু আমার সঙ্গে যাচ্ছে না এরকম কোনো ভাইব হয়ে যাচ্ছে কিনা। আচ্ছা, মমতাজ রিক্তা আপু লিখেছেন হাই, হ্যালো আপু, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। একটু জানাবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিক থাকলে আমি লাইফটা কন্টিনিউ করব। আমি শুধু একটা গাদোয়াল পরে আছি লাল সাদার মধ্যে। আপনাদের যদি মনে হয় যে আমার গাদোয়ালটা পছন্দ, আমার প্রবলেম হচ্ছে যে শাড়িটা আমি পরে আসি সব অবধি, সেই শাড়িটা থাকে না। আজকেও তার ব্যতিক্রম কিছু হয়নি। আমি শাড়িটা পরে আসবো আর শাড়িটা আজকে সেল হয়ে গেছে। এটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য গড গিফটেড, আমাদের একটা আশীর্বাদ আছে, আপনাদের সবার ভালোবাসা আছে। তাই হয়তো আজকেও আমি শাড়িটা একদম, আমার শাড়িটা যেভাবে দেখছেন এভাবে আপনাদেরকে অর্ডারটা দিতে হবে, কারণ শাড়িটা আমি আরেকটা দেখাতে পারবো না। কারণ এই শপে এসে দেখি এই শাড়িটা সেল হয়ে গেছে। দুদিন যাবতীয় মনে এরকম হচ্ছে না, আমি যখনই আসছি তখনই ওই শাড়িটা থাকছে না। মুন্সিগঞ্জ থেকে দেখছি আপনার খুব সুন্দর লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ পপি আক্তার আপু, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। একটু শেয়ার করে দিবেন সকলেই, হ্যাঁ একটু সকলেই শেয়ার করে দিবেন, একটু কমেন্ট করবেন। ব্লাউজটা খুব সুন্দর লিখেছেন মিতালি পণ্ডিত। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে এটা হচ্ছে গাদোয়ালের আরেকটা কালার, এটা দেখাচ্ছি আমি। এটা হচ্ছে আপনার কি লাল কালো। এই হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে বডির ডিজাইনটা। এত সুন্দর, এত সুন্দর শাড়িগুলো, যে শাড়িগুলো দেখে আসলে মন ভালো হয়ে যাওয়ার কথা। আজকে কিন্তু যে শাড়িগুলো দেখবেন সবগুলো ভীষণ 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 সুন্দর এবং সুপার ডুপার কমফোর্টেবল হবে এবং আপনি রিজনেবল প্রাইসে পাবেন, যেটা কিনা আমাদের সাধ্যের মধ্যে সুন্দর কিছু। তো এটা হচ্ছে আপনার কালো লালের মধ্যে একটা সুন্দর শাড়ি, যেটা কিনা আঁচলটা আমি দেখিয়ে দিলাম। আবার সুন্দর করে টার্সেল করা আছে। শাড়িটা যদি আমি কুচি করে দেখিয়ে দিই বুঝতে পারবেন শাড়িটা কতটা সুন্দর। এবং আমার পয়েন্টটা যদি কারো ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার সহ। তাহলে কিন্তু আপনার অর্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে। মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হচ্ছে সুরাইয়া রহমান আপু, থ্যাংক ইউ। সুরাইয়া আপুকে একটা গিফট দিতেই হবে এবার। সুরাইয়া আপু আমাদের ভীষণ অ্যাক্টিভ মেম্বার, হ্যাঁ। সুরাইয়া আপু হচ্ছে যে কোনো ড্রেস কিনলে সুরাইয়া আপুকে 5% ডিসকাউন্ট দিবেন, নামটা লিখে রাখেন এবং আপুকে দেখেন, হ্যাঁ। আপু সুরাইয়া রহমান আপু, উনি যখনই কোনো কেনাকাটা করবে ওনাকে আপনারা 5% ডিসকাউন্ট দেবেন এবং ওনাকে এবার একটা গিফট দেবেন। আচ্ছা, এই হলো শাড়িটা, যেটা ভীষণ 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 সুন্দর। দাম থাকছে 2250 টাকা, না 2350, সরি
2350 টাকা। শাড়ির দাম হচ্ছে 2350। 2200 বলেছিলাম, ছ্যাত করে উঠলো জনি যে 2200 না 2300। যাই হোক 2350 টাকা। যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ, তাহলে কিন্তু আপনার অর্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা, ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা। এসে পণ্য সুন্দরবন থেকে কালেক্ট করতে পারেন, সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনি যদি এমনটা মনে হয় যে বাসার পাশেই কোনো কুরিয়ার সার্ভিস আছে, হাঁটা পথ, আপনি দিলে আপনার জন্য সুবিধা হয়, আপনি কিন্তু সেটা মেনশন করবেন। তাহলে কি বলুন তো, আমরা বলে দিব যে ওই কুরিয়ারে দিলে এই ভদ্রলোকের ভালো হয় বা ওই ভদ্রমহিলার ভালো হয়, তাহলে একটু আপনার জন্য আমরা উপকার করতে পারলাম আর আপনার সুবিধে হলো। তো আপনি এভাবে যদি একটু কমেন্টটা করে থাকেন তাহলে আমাদের জন্য ভালো হবে। আর সেই জন্য কি করতে হবে, যেই শাড়িটাই পছন্দ হোক না কেন, যদি না পাওয়ার একটা ভয় থাকে, দুটো পছন্দ হলে দুটোরই স্ক্রিনশট নেন, পরে একটু করেন, কম্পেয়ার করেন যে কোন কালারটা আপনার কাছে বেশি ভালো লাগছে। আমি তো এরকম সবসময় করি, মনে হচ্ছে একটা কালার বেশি ভালো লাগবে, আমার মনে হচ্ছে না ওই কালারটা অনেক বেশি সুন্দর, দুটো স্ক্রিনশট নিয়ে বসে থাকি। তারপরে কেউ যদি কাছে যারা খুব কেউ আছে, আর যদি সাথে একটা বয়ফ্রেন্ড থাকে, আর যদি না থাকে আমার মতো যদি বেস্টও থাকে, তাহলে ওকে একটু পাঠাবেন, কি রে কোনটা আমাকে ভালো লাগবে বলে দিলে সেটাই নেবেন। খেতে হয় নিজের পছন্দে, পড়তে হয় অন্যের পছন্দে, এটা একটা বাক্য আছে। তো আপনাদের যদি মনে হয় যে না আমি নিজের পছন্দেই খাবো, নিজের পছন্দেই পড়বো, এটা একটা ব্যাপার, সেলফ একটা রেসপেক্ট বলতে কথা আছে। তো যাই হোক আমি দুটোই করি। তো এটা যাতে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার শোনা হলে কিন্তু হবে না, দিয়ে রাখলেন বসে অন্য কেউ নিয়ে চলে যাবে। নাম ঠিকানাটা অবশ্যই দিতে হবে। তো এটা সরিয়ে ফেলছি, পরে শাড়িতে চলে যাচ্ছি। বাহ বাহ বাহ, সুন্দর লাগছে শাড়িগুলো আপনাকেও, থ্যাংক ইউ রিয়া। আচ্ছা, এটা হচ্ছে সুন্দর একটা রানী গোলাপের সঙ্গে ফিরোজা কালার কম্বিনেশন এবং অনেকগুলো বুটি বুটি ডিজাইন করা আছে। আমার বয়ফ্রেন্ড নাই, আমি কার পছন্দে শাড়ি পরবো? বেস্ট ফ্রেন্ডের পছন্দে শাড়ি পরবেন। বয়ফ্রেন্ড থাকা লাগবে কেন? জীবনে বয়ফ্রেন্ডের গুরুত্ব বেশি যত দিবেন লাইফে তত জিরো হবেন। বয়ফ্রেন্ডকে পিছনে রেখে সামনে এগিয়ে যান, দেখবেন লাইফটা খুব সুন্দরভাবে স্মুথলি চলছে। আর যদি বয়ফ্রেন্ডের কথা চিন্তা করেন, বলবে আসতে যাবে 12টায়, আসবে 3টায়, তো এটা করা যাবে না। লাইফ থেকে এত সময় নষ্ট করা যাবে? সুন্দর করে দেখেন টার্সেল করা আছে। বয়ফ্রেন্ড আর বিয়ের পরে বর এক হয় না। বয়ফ্রেন্ড কত সুন্দর সুন্দর কথা বলে, বিয়ের পর তখন বলে রান্না করো। এই হচ্ছে বয়ফ্রেন্ড আর ফ্রেন্ডের মানে হাজবেন্ডের মধ্যে ফারাক। দিল্লি কা লাড্ডু যে খেয়েছে সেও পস্তাবে, যে খায়নি সেও পস্তাবে। আহারে, হ্যাঁ এই যে দেখেন, যারা বিয়ে করেনি তারা বলে খেয়েই পস্তাবে, আর যারা বিয়ে করেছে তারা বলে থাক থাক, ছুপানো বয়ফ্রেন্ড রাখতে হবে। ও ছুপানো, ছুপানো বয়ফ্রেন্ড রাখলে কি হবে জানেন? এখন ভাইরাল হওয়ার যে সময় এসেছে, কিভাবে যে কে ভাইরাল করবে তার ঠিক ঠিকানা নেই। আচ্ছা যাই হোক, এই হলো একটা সুন্দর শাড়ি, এটাও কিন্তু বেশ চমৎকার একটা কালার, এটাও কিন্তু আপনারা নিতে পারেন। আমার কাছে বেশ ভালো লাগছে। প্রতিটা শাড়ি গায়ে না ধরলে আসলে বোঝা যায় না এটা কতটা সুন্দর। ভাইয়া তুমি এগুলো দেখাচ্ছ কেন? ওই যে বুটি জামদানিগুলো দেখাও, ওই যে জামদানিগুলো আগে দেখাও, কালারফুল জামদানিগুলো দেখাও। সুন্দর কালেকশন লিখেছেন পপি আপু, নীল শাড়িটা আমার, তাই? আচ্ছা ঠিক আছে, বুটি মানে দেখেন বুকিং হয়ে গেল। নীল শাড়িটা আমার মানে এটা বুকড, এটা আর নেই। এরকম শাড়ি যারা চুজ করছেন তারা কিন্তু নিয়ে ফেলতে পারেন ঝটপট করে। ম্যাম কোনটা বেটার, বিয়ে করা নাকি আনমেরিড থাকা? আমি তো বিয়ে করে মানে হচ্ছে পস্তাই দিনে। হ্যাঁ বিয়ে করে আনমেরিড থাকা ভালো, এটাও একটা ভালো প্রস্তাব, ভালো প্রস্তাব। আচ্ছা এবার জামদানিতে চলে যাই। হ্যাঁ এগুলো হচ্ছে একদম কটন জামদানি, যেটা কিনা খুবই সুন্দর। কালারটা হচ্ছে একটু ব্লু অ্যাশ টাইপের। হ্যাঁ যদি এত দুটো কালারফুল দেখালাম, আমি নিজে একটা পরেছি, তিনটা কালারফুল। এখন বয়োজ্যেষ্ঠরা সবাই বলবে না আমরা কি দোষ করেছি, সত্যি তো তারা কি দোষ করেছে। এই সুন্দর সুন্দর শাড়িগুলো তো তাদেরও দেখা উচিত। শাড়িটার প্রাইসটাকে দেখে নিন, আমি ভুল টুল বলতেছি আর ঝাড়ি খাচ্ছি জনের কাছে। জনের কাছে ঝাড়ি খেলে আমার ভালো লাগে না, কারণ আমি দাম জানি না। এই হচ্ছে পাটটাও ভীষণ সুন্দর জামদানি, হাজার বুটিকের শাড়ি এটা, মানে জামদানি শাড়ি। এটা হচ্ছে একটু হাফ সিল্কের মধ্যে, এটা একদম 100% কটন। ব্যাপারটা এরকম না, 100% কটন আমি দেখিয়ে দেবো আজকে। শাড়িগুলো ভীষণ 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 রকম সুন্দর। আমি সবাইকে বলবো একটু বেশি করে শেয়ার করে দিতে। এত সুন্দর করে সেজেছি, একটু দয়া মায়া করেও তো একটু বেশি করে শেয়ার করে দেওয়া যায়, তাই না? যেহেতু আমি এত সুন্দর করে আজকে সেজেছি, একটু বেশি করে শেয়ার করে দেন। সাজটা একটু সবার সঙ্গে শেয়ার করি, যাই হোক বিষয় না। যারা শেয়ার করতে চান তারা করবেন, যারা করতে চান না তারা করবেন না, জোর নেই বলছি আর কি। যারা ভালোবাসার মানুষ আছে তাদের কাছে তো দাবি করা যায়। শুধু প্রেম করলে যে ভালোবাসার মানুষ হয়, এই ভুল ব্যাখ্যাটা কেন যেন ইদানিং মানুষের মধ্যে খুব বেশি। ভালোবাসার মানুষ অনেক রকম হয়। হ্যাঁ যাকে মন খুলে কথা বলা যায় সেও ভালোবাসার মানুষ, তাই বলে প্রেমিক না কিন্তু। হ্যাঁ এটা কি যদি ব্লাউজ পিস আছে?
আচ্ছা রানিং ব্লাউজ পিস, হ্যাঁ এই শাড়ি হচ্ছে রানিং ব্লাউজ পিস, ভীষণ সুন্দর একটা শাড়ি, কালারটা দেখেন খুব সুন্দর, যাদের ভালো লাগছে নিয়ে ফেলবেন। শাড়িটার দাম থাকছে 2350 টাকা। তোখান দেখেছি ভাইয়া, দেখো এবার তোমাকে মারবো আমি, এটা 2350 টাকা। যাদের ভালো লাগছে একটু স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার সহ, তাহলে কিন্তু আপনার অর্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে। শাড়িটা কেমন বলেন তো, কমেন্ট চাই, কমেন্ট চাই। আজকে দেখি আমাকে কারা কারা ভালোবাসে, কারা কারা কমেন্ট করছে, একটু ভালোবাসা দেখি, আজকে একটু ভালোবাসা গুনবো, আজকে ভালোবাসা দেখতে খুব ইচ্ছে করছে, আমার প্রতি কার কত ভালোবাসা আছে। 2250, আচ্ছা 2250 শাড়ি, 2250। জনি বলছে ওটাও ভুল, হ্যাঁ বয়স হচ্ছে মনে হয়, চোখে কমই দেখছি। যাই হোক, এই হলো সুন্দর একটা গোল্ডেন কালার। সবাই কেমন যেন বয়স কমাতে ব্যস্ত থাকে, আমার কেমন যেন মনে হয় বয়স বাড়লেই ভালো, একটু ভারত্ব আসে, তাই না? এটাও কিন্তু বেশ সুন্দর শাড়ি, এটাও বেশ সুন্দর, এটাও হাজার জামদানির মধ্যে, যে হাজার বুটিক, তার মধ্যে পার্টটা খুব সুন্দর জামদানি, আঁচলটা খুব সুন্দর জামদানি। এই শাড়িটাও বেশ ভালো লাগছে। আচ্ছা একটু কমেন্ট করেন, আজকে সবাই একটু ভালোবাসাগুলো দেখি কেমন লাগছে, একটু বলুন তো। এত সাজুগুজু করে এসেছি, আর কারা আছেন সাথে একটু জানান। এটাও হচ্ছে জামদানির মধ্যে, পাটটা সুন্দর একটা জামদানি কাজ করা আছে, হাজার বুটিক করা আছে, বেশ কিন্তু সুন্দর একটা শাড়ি, সাথে কিন্তু ব্লাউজ পিস আছে। আর যদি মনে হয় যে না বয়ফ্রেন্ডকে দেখাবেন, একটা সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে বয়ফ্রেন্ডের কাছে শেয়ার করেন, দেখো তো আমাকে কোনটা কালার ভালো লাগবে। আর যদি বয়ফ্রেন্ড চালাকি করে যে না সুন্দর বললে আমাকে কিনে দিতে হতে পারে, তাহলে বলবে না তোমাকে কোনোটাই ভালো লাগছে না বাবু, নো নো বেবি। হ্যাঁ, তো এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার সহ, তাহলে কিন্তু আপনার অর্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে। আজকে কোনো বেশি গল্প করে ফেলছি না লাইভের থেকে, একটু যদি গল্প না থাকে, একটু যদি আনন্দ না থাকে, কেমন লাইভ বলুন তো, একদম পানসে লাইভ। এই হলো আরেকটা ভীষণ সুন্দর অ্যাশ কালারের মধ্যে, এটা হচ্ছে শাড়িটা আঁচলটা, পুরো শাড়িটা এটা সুতোর কাজ করা আছে, হ্যাঁ এগুলো কিন্তু সুতোর কাজ, কোনো রকম মেশিনারিজ না, এগুলো সুতোর কাজ। এটাও ভীষণ সুন্দর ভাইয়া, এটাও কি তোমার 2250? যাদের ভালো লাগবে ঝটপট করে নিয়ে ফেলবেন, যাদের ভালো লাগবে ঝটপট করে নিবেন। শাড়িটা ভীষণ সুন্দর, সাথে সুন্দর একটা ব্লাউজ পিস আছে। এই যে সাথে সুন্দর কিন্তু ব্লাউজ পিসও আছে। এই যে এই শাড়িটার দামও থাকছে 2250 টাকা। যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার সহ, তাহলে কিন্তু আপনার অর্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা, ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা। এসে পণ্য সুন্দরবন থেকে কালেক্ট করতে পারবেন, সারা বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। কেমন, এইবার যেটা দেখাবো এটাও ভীষণ সুন্দর। এটা এটা কি কটন না হাফ সিল্ক? এটা 100% কটন না? 100% কটন। এটা আঁচল কোনটা জনি, এটা আঁচল কোনটা? আঁচল তো বুঝতেছি না, দেখো আঁচল কোনটা, আঁচল কোনটা, এটা দিচ্ছ কেন? আচ্ছা খুব সুন্দর একটা কি কালার বলুন তো, সুন্দর একটা টিয়ে কালার বা লাইট একটা লেমন কালার। এই হচ্ছে শাড়িটার আঁচলটা, এই হচ্ছে শাড়িটা, এটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে তন্তুজ শাড়ি না, এটা তন্তুজ, এটা হলো তন্তুজ। যারা তন্তুজটা পছন্দ করছেন তন্তুজটাও নিতে পারেন, এটাও বেশ চমৎকার একটা শাড়ি, এটাও আপনি সুন্দর করে ক্যারি করতে পারেন। এই যে এই শাড়িটাও কিন্তু 13.5 হাত না, 12.5 হাত, হ্যাঁ ব্লাউজ পিস অ্যাড করা, তবে আমি বলবো ব্লাউজ পিস না কাটতে। এই হলো শাড়িটা, শাড়িটার দাম থাকছে মাত্র কত বলুন তো? হ্যাঁ 2250, 2250 টাকা, দেখে বলো। ঠিক আছে 2250 টাকা। যাদের ভালো লাগছে একটু স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার সহ। আবির হোসেন লিখেছেন লাভলি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাদের ভালো লাগছে একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন। আজকে শাড়িগুলো সুপার ডুপার, আজকে শাড়িগুলো হচ্ছে সুপার ডুপার, শুধুমাত্র আমি বলছি ব্যাপারটা এরকম না, প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে সুন্দর একটা
রানী গোলাপি কালার। আমি বরাবরই বলে থাকি রানী গোলাপি যখন আমি দেখাই তখন আমার নিজের কাছে রানী রানী মনে হয়। যদি আমার রাজ্যে আমি নিজেকে রানীই মনে করি, অন্য রাজ্যে আমি কি বললাম আমার তো কোনো মেটারই করে না, আমার রাজ্যে তো আমি রানী। মৌসুমি খান লিখেছেন হাই আপু, হ্যালো আপু। আবার বলবেন যে বেশিই বলে ফেললো, বেশি একদম সেলফ ডিপেন্ডেন্ট না, নিজে একটু বলা ভালো তাই না? নিজেকে মাঝে মধ্যে নিজের পিঠ চাপটানো ভালো, নিজেকে গিফট দেওয়া ভালো, নিজের প্রতি একটু খেয়াল নেওয়া ভালো। আমি তো আমার জন্মদিনে নিজেকে গিফট করি মাঝে মধ্যে। তো যাই হোক, এটা কোনো বিষয় না, একটু ঝটপট করে বেশি করে শেয়ার করে দিবেন। আজকে অনেক বেশি গল্প করছি কেন বলুন তো, কারণ একই প্যাটার্নের শাড়ি, একই কথা আমাকে তোতা পাখির মতো আওড়াতে হবে, তাই কথাগুলো একটু এদিক থেকে এদিক বলা যেন আপনারা বোর না হন। হ্যাঁ, আবার ভাববেন না যে সুযোগ পেয়ে আজকে বেশ বকবক বকবক করেই যাচ্ছে। বকবক না করলে বলেন আপনারা তো বকবকে মাঝে মধ্যে বিরক্ত হয়ে যান, আবার মাঝে মধ্যে বলেন খুব পান সেলাই হয়ে যাচ্ছে, গল্প হচ্ছে না, কথা হচ্ছে না। তো সবার সঙ্গে আজকে বেশ জমিয়ে অনেকদিন পর একটু সময় নিয়ে ভাবলাম লাইভ করে আবার সুন্দর সুন্দর শাড়িগুলো দেখিয়ে দিই। এগুলো একদম কটন জামদানি বলে এটাকে, এটা হচ্ছে তন্তুজ, অনেকে আবার জামদানিও বলে, এটা জামদানি কিন্তু না। হ্যাঁ, আমি জামদানিতেও আসবো, জামদানিও আছে। তো যাদের ভালো লাগছে একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন। দাম থাকছে 2250 টাকা, যদি ভুল না করে থাকি 2250 টাকায় শাড়িটার দাম। তো একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে, একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন। এই যে আমি ধরে আছি, এখন স্ক্রিনশট নিয়ে যাকে যাকে পাঠানোর পাঠিয়ে দেন। আর যদি মনে হয় শেষ হয়ে যাবে, হ্যাঁ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ আমাদের যে শাড়িগুলো সেগুলো 2-3টে করেই আমরা রাখি। এত সুন্দর সুন্দর শাড়ি বেশি রাখা যায় না, কারণ হচ্ছে সুন্দর শাড়ি একটু কমই রাখা ভালো। মেয়েরা সুন্দর করে সাজলে বেশি আড্ডা দেয়, মন ফুরফুরে থাকে যে তাই। ও নো, কি সুন্দর কথা, কি সুন্দর কথা। এই হচ্ছে সুন্দর একটা, এটাও তন্তুজ। হ্যাঁ, এটাও তন্তুজ, এটা হলো একটু বেগুনি ভাইবের। আপুর কথায় চলে আসি। রিয়া আপু বলেছেন যে মেয়েরা সাজলে একটু বেশি আড্ডা দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা একটু বেশি সময় আড্ডা দিব, কি বলেন? সাজুগুজু করলে যখন একটু বেশি আড্ডা দেয়, তাহলে এর ব্যতিক্রম কেন হবে বলেন? আচ্ছা, একটু বেশি সাজুগুজু করে বেশি আড্ডা দিই। তো এটা যাদের ভালো লাগছে নিয়ে ফেলবেন। এটাও কটনের মধ্যেই থাকছে, এটাও তন্তুজ শাড়ি। এরপরে যে শাড়িটা আসছে, এই শাড়িটা দেখার জন্য প্রস্তুত হয়ে থাকেন যারা ভাবছিলেন না এটাই বেশি সুন্দর, এরপরে শাড়িটার কথা চিন্তা করেন। এরপরে শাড়িটা ভীষণ 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 সুন্দর। এটার দামও থাকছে মাত্র কত বলুন তো, মাত্র 2250 টাকা। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা, ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা। এসে পড়বে সুন্দরবন থেকে কালেক্ট করতে পারবেন। আর যদি মনে করে যে আপনার একদম ঘরের দৌড় পর্যন্ত পৌঁছে দিতে হবে, সেটারও কিন্তু ব্যবস্থা আছে। সেজন্য কি করতে হবে, জানাতে হবে যে আপনি কোনটা নিতে চান। তো সরিয়ে ফেললাম, পরের যে শাড়ি আছে সেই শাড়িতে চলে গেলাম। এবার বলেন তো শাড়িটা কেমন? আমার তো মনে হচ্ছে শাড়িটা শুধুমাত্র আমার জন্য, এই শাড়িটা শুধুমাত্র আমার জন্য। এটা কেন যেন মনে হচ্ছে, আমি জানি না, আমার মনে হচ্ছে শাড়িটার এই কালারগুলো আমি পরি তো। হ্যাঁ, কিন্তু এই শাড়িটা আমি নিলাম, আর মা আমাকে বলবে যে তোমার আমি নিষেধ করছিলাম যে একদম লাইট কালার শাড়ি না নিতে। এই কথাটা বলবে, কারণ আমি যত লাইট কালার শাড়ি পাই নিজে ইয়াতে আলমারিতে, একদম লাইট কালার। তো এই লাইট কালারটা ভীষণ সুন্দর, এটা যাদের ভালো লাগছে, যে কোনো বয়সী নারী এই শাড়িটাকে দিলে তার মনটা ভালো হয়ে যাবে, যারা লাইট কালার পছন্দ করে। আর যারা আবার ডিপ কালার পছন্দ করে তাদেরকে যদি দেন, নির্ঘাত বলবে তুমি আমার বয়স্ক পাইছো, তারা পছন্দ করে না। আচ্ছা, লাইট কালার পছন্দ করে তাদের জন্য এই শাড়িটা একদম পারফেক্ট একটা শাড়ি, খুবই চমৎকার তন্তুজ শাড়ি। দাম থাকছে 2250 টাকা, এক পিসে আছে। যদি কেউ মনে করেন খুব বেশি মনে ধরেছে, একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন, নয়তো মেঘের জন্য থাক। হ্যাঁ, যদি খুব বেশি পছন্দ না হয়, আর যদি মানে থাকে তাহলে আমি না বলবো না, আমি নিয়েই দেবো। এই হলে শাড়িটা, এটাও বেশ সুন্দর, দেখেন এটাও বেশ সুন্দর না? বেশ সুন্দর। কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন, একটা স্ক্রিনশট বানতা হ্যাঁ। এইবার যেটা দেখাবো, হ্যাঁ এত সুন্দর সুন্দর শাড়ি দেখাস কেন? হ্যাঁ, আমি সেই জন্য আসতে চাই না লাইভ করতে। এত সুন্দর সুন্দর শাড়ি দেখে আমার মনে হয় পরে, আচ্ছা কোন শাড়িটা যেন খুব বেশি ভালো লেগেছিল, রাতের ঘুম হারাম, যে যখন ঘুমাইতে চাই 10টায়, ঘুম হয় 2টায়। এই হচ্ছে অবস্থা, এই শাড়ির টেনশনে আমার মাঝে মধ্যে এরকম হয়ে যায় আমার। আপনাদের হয় নাকি একটু জানাবেন তো। এই শাড়িটাও বেশ সুন্দর,
এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার সহ, তাহলে আপনার ওয়ালেটটা ঝটপট করে কনফার্ম করা হবে। এই শাড়িটার দামও থাকছে মাত্র কত বলুন তো, মাত্র 2250 টাকা। এই কালারগুলো যে কোনো বয়সী নারী পরলে, যারা একটু রুচিশীল মানুষ, অফিসগামী আছেন, স্কুলগামী আছেন, কলেজ ভার্সিটিতে টিচিং প্রফেশনে আছেন, ব্যাংকে আছেন, তাদের জন্য এই শাড়িগুলো পারফেক্ট হবে প্রতিদিন শাড়ি ক্যারি করার জন্য। তবে এই শাড়িগুলোতে একটু আয়রন করতে হয়, একটু মার্কার দিতে হয়, এবং মজার ব্যাপার হলো হাফ সিল্ক শাড়িতে এদিক দিয়ে মজার, যারা অফিসগামী আছেন। তবে কটন শাড়ি যারা পছন্দ করেন তারা কিন্তু যতই মার দেওয়ার পেরেশানি থাক না কেন পরতে ইচ্ছে করে, আমার যেমন পেরেশানি থাকুক, আচ্ছা পরে দেখা যাবে, আগে শাড়িটা পরে নেই তো, এই হচ্ছে ব্যাপার। ফাতেমা বেগম আপু লিখেছেন সুন্দর শাড়ি, থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্ট করছেন এত ব্যস্ততার মধ্যে, এই সময়টা এত ব্যস্ততার, কেউ অফিস থেকে ফেরেন, কেউ দেখা যায় যে হচ্ছে কাজে থাকেন, এই সময় একটু দেখা যায় বাচ্চাদের পড়াশোনার ইয়া থাকে, আমি একটু অসময়ে যদি এসেছি সেজন্য রাতের লাইভে আসি, তবু বলবো যে এটা একটা রেকর্ডেড ভিডিও থাকবে, পরে কিন্তু আমাদের পেজ থেকে আপনি ভিজিট করে নিতে পারেন। সুন্দর সুন্দর শাড়িগুলো যেহেতু আছে, আর সামনে যেহেতু আমাদের অকেশন আছে, যেহেতু বাঙালিদের আমাদের 12 মাসে 13 পার্বণ, সেই জায়গা থেকে কিছু কিছু পার্বণকে আমরা খুব বেশি মানে মনে ধরে, তার মধ্যে হচ্ছে পুজো, দুর্গা পুজো, যারা সনাতন ধর্মীয় আছেন তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় একটা উৎসব। আর তাদের জন্য কিন্তু যেহেতু ষষ্ঠমী আছে, সপ্তমী আছে, অষ্টমী আছে, নবমী আছে, দশমী আছে, আজকে কিন্তু আমি দশমীর লুকেই আছি। তো যাদের ভালো লাগছে দশমীর লুকটা, তারা কিন্তু এইভাবে সেজে ফেলতে পারেন। আর আমার কানের ঝুমকাটা যদি কারো পছন্দ হয়, এটাও কিন্তু যোগাযোগ করতে পারেন, আমি কিন্তু এই মার্কেট থেকে এটা কিনেছি। হ্যাঁ, এটাও বলে দিব যে এই মার্কেটের 4 তলায় কিন্তু এই ঝুমকাটা পাওয়া যায়। আপনি 4 তলায় উঠে স্কোয়ার্টার থেকে হাতের ডান দিকে গেলে একটাই এত সুন্দর কানের দুলের দোকান আছে, সেখান থেকে কিন্তু আপনি নিয়ে নিতে পারেন। দোকানটার নাম আমার এই মুহূর্তে মনে নেই, তবু ওনাদেরকে আমি বলেছিলাম যেহেতু আমি কানের দুলটা পছন্দ হয়েছে, পরেছি, যদি কখনো পরি আপনাদেরকে একটু রিভিউ দিয়ে দিব, তো একটা রিভিউ দিয়ে দিলাম কিন্তু। হ্যাঁ, এই হচ্ছে সুন্দর একটা অফ হোয়াইট কালার, এটা একটা বেগুনি কালার ব্লাউজ দিয়ে পরলে কতটা যে ভালো লাগবে। আমার বান্ধবী দেখছে আর বসছে না। হাই আপু, ওয়াচিং টু ফ্রম ইউএসএ, আই টুক ড্রেস ফ্রম ইউ, থ্যাংক ইউ ফারহানা আপু, থ্যাংক ইউ। ফারহানা না নাম, ফারহানা আক্তারি তো। এই হলো শাড়িটা, ভীষণ সুন্দর। এই হলো শাড়িটা, এটা বেগুনি বা একটা যদি সুন্দর বাসন্তী কালার ব্লাউজ দিয়ে পরেন, আমার মনে হয় মন্দ লাগবে না, ভীষণ ভালো লাগবে। আর যদি আমার মতো ফাঁকিবাজ হয়ে থাকেন, যে কোনো ব্লাউজ দিয়ে যে কোনো শাড়ি গড়িয়ে মানে পরে ফেলতে পারা, আমি একটা বান্দা। সেটা হলো যে কোনো ব্লাউজ হতে পারে, আমার ব্লাউজ কিন্তু হাতে গোনা বেশ কয়েকটা, বলা যাবে না কিছু। তো দেখা যায় যে আমি এই শাড়ির সঙ্গে ওই শাড়ির সঙ্গে এই ব্লাউজ দিয়ে ওই ব্লাউজ দিয়ে পরে ফেলি, আর অনেকের অনেক কিছু হয়ে যায়, আমি কিন্তু দিব্যি পরে ফেলি, আমার কিছু এসে যায় না, আমি বলি এটা তো আমার সেই পুরোনো ব্লাউজটা। আপনার পিছনে কি ওগুলো শাড়ি? হ্যাঁ, আমার পিছনে সবই শাড়ি আপু। শুভ সন্ধ্যা মেঘ লিখেছেন হেমন্তী মন্ডল দিদি, শুভ সন্ধ্যা আপু। আজকে সন্ধ্যাটা বেশ ভালো লাগছে আমার কাছে, ওই যে সাজুগুজু করেছি বেশি সময় আড্ডা দেবো বলে, তো আজকে বেশি সময় আড্ডা আপনাদের সঙ্গে দেবো, সাথে আসেন, কমেন্ট করেন। আর যারা বেশি অ্যাক্টিভ মেম্বার থাকবে তাদের জন্য 5% ডিসকাউন্টও থাকবে এবং গিফটও থাকবে, কিন্তু এটা বলে যাওয়া যাবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফারহানা আপু, থ্যাংক ইউ। আপনার পছন্দ হয়েছে সেজন্য অসংখ্য ধন্যবাদ। এই হলো শাড়িটা, এটা মানে কি বলবো, এটাতে এত সুন্দর শাড়িটা, এই শাড়িটার মধ্যে একটা ক্লাসি ব্যাপার আছে, একটু খেয়াল করবেন, কালারটা সবকিছু মিলে একটা রুচির আভিজাত্য আছে এই শাড়িটার মধ্যে। কেন বলেছি, যারা শাড়ি লাভার তারা বুঝবেন, শাড়িটা সত্যি অনেক বেশি সুন্দর। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে স্কাই ব্লু। এই হলো শাড়িটা, আঁচলটা দশমীর লুকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ হেমন্তী মন্ডল দিদি। দিদি বলেন তো আজকে দশমীর লুকে আমাকে কেমন লাগছে, আমি কি ঠিক বলেছি যে দশমীর লুকটা কি ঠিক আছে, না এটা ষষ্ঠমীর লুক হয়েছে, কোনটা হয়েছে বলুন তো দিদি। দিদির উপর আজকে ভার দিয়ে দিলাম, আজকে হেমন্তী দিদির উপর ভার দিয়ে দিলাম যে আমার সাজটা ষষ্ঠমীর হয়েছে নাকি দশমীর হয়েছে, কোনটা। আচ্ছা, এই হলো শাড়িটা, এই শাড়িটাও কিন্তু বেশ সুন্দর। যারা কিনা এখন পর্যন্ত সোনার বুটিকের দ্বিতীয় আউটলেটটা চেনেন না, তাদের উদ্দেশ্যে আবারও বলা, এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টারের দ্বিতীয় তলায় 265 নাম্বার এবং 266 নাম্বার শপ। স্কোয়ার্টার থেকে নেমে হাতের ডান সাইডে পড়ে যায় কিন্তু এই শপটা বি প্লাসের অপোজিটে। তো যারা বি প্লাস চেনেন তারা তো চলে আসবেনই, বি প্লাসেও কেনাকাটা করবেন, সোনাই বুটিকেও কেনাকাটা করবেন, যেখানে ইচ্ছে কেনাকাটা করবেন, ভিজিট করে যাবেন। হ্যাঁ, ভিজিট করে গেলে কি হবে বলুন তো,
কখনো মনে হতে পারে যে সোনার বুটিকে এই শাড়িটা দেখে এসেছিলাম, একটু যদি গিয়ে ঘুরে আসা যায়, আসলেই কিনতে হবে ব্যাপারটা এরকম না। আপনাদের পদধূলি একটু দিয়ে যাবেন এবং আমাদের সঙ্গে একটু আলাপ করে যাবেন, এটাই আমাদের জন্য অনেক কিছু, আর কিছু লাগবে না, এসে একটু ঘুরে যাবেন। তো এই হলো শাড়িটা, এটাও কিন্তু বেশ সুন্দর। দেখেন এই শাড়িটা কেমন লাগছে, এই শাড়িটা কিন্তু অনেক ভালো এমডি। রাসেল ভাইয়া কি লিখেছে একটু পড়ি আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছো মেঘ আপু? তোমাকে আজকে খুব সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ রাসেল ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আর আজকে আমাকে সুন্দর লাগছে এটা শুনে কিন্তু আমি আরো বেশি খুশি হয়ে গেলাম। তো এই হলো শাড়িটা, এটা তো সরিয়ে ফেলছি, পরের শাড়িতে চলে যাই। এত সুন্দর সুন্দর শাড়ি দেখে মনটা আমার ফরিং হয়ে যাচ্ছে। দেখেন এই শাড়িটা, দেখেন এইটা যদি একটা সাদা ব্লাউজ দিয়ে পরা যায়, আমি বলছি যারা প্রেমে পড়ে না তারাও প্রেমে পড়ে যাবে শাড়ির, আমার না। এটাও ভীষণ সুন্দর। তখন গান গাইতে হবে প্রেমে পড়া বারণ। হ্যাঁ কালারটা কি সুন্দর, তুই দেখেছিস? চমৎকার না কালারটা? কালারটা ভীষণ সুন্দর। সাথে যদি একটা সাদা ব্লাউজ দিয়ে, আর যদি বেশি বুদ্ধি করতে চান একটু কুরুশের লেস দিয়ে যদি একটু সুন্দর করে একটা ব্লাউজ বানিয়ে পরা যায়, আপনি হোমান্তি হয়ে যাবেন। সাথে যদি সুন্দর একটা বেলি ফুলের খোপায় মালা থাকে, আর যদি থাকে একগুচ্ছ চুল খোপা করে যদি একটু সুন্দর করে বেলি ফুল ঝুলে দিতে পারেন, আর সাথে যদি সুন্দর করে একটু সেলফি তুলতে পারেন, পরে এই শাড়ি আর কোথাও প্রয়োজন না হলেও টাকা দিব্যি উঠে যাবে ছবিটার জন্য। এই হলো শাড়িটা। যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন, যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন। ইউ লুক শাইনিং আপু, থ্যাংক ইউ ফারহান আক্তার আপু, অসংখ্য ধন্যবাদ যে আপনি ইউএস থেকে বসে আমাদের লাইভ দেখছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আপনাদের কৃতজ্ঞতা আসলে আমি গুণে শেষ করতে পারবো না। 5 বছর আগ থেকে যখন বিজনেস করছি তখন থেকে আপনাদের এই কমেন্টগুলো আমাকে এত বেশি উৎসাহ দেয়, আমি প্রতিদিন নিজের প্রতিদিন নতুন করে যেন উদ্যম পাই, নতুন করে যেন বেঁচে থাকার শক্তি পাই। যে আজকে লাইভে আসছি, খুব মন খারাপ হয় মাঝে মধ্যে যে না কালকে আর লাইভে যাবো না, শক্তি পাচ্ছি না, জ্বর এসেছে, এই সমস্যা ওই সমস্যা। লাইভে এসে যখন আপনাদের ছোট ছোট কমেন্টগুলো পাই না, মনে হয় কি নতুন করে কালকে থেকে আবার শুরু করব। সত্যি একটা মানুষের একটা কমেন্টের শক্তি যে কতখানি, এটা আসলে যাদেরকে কমেন্ট করা যায় তারাই বোঝে। আপনি দেখবেন একটা ছোট্ট মানুষ একটা ছোট্ট কিছু পোস্ট করেছে, ওখানে যে অনেকে হাহা দিয়ে আসে না, খুব রাগ হয়। একটা ছোট্ট মানুষ ছোট্ট থেকে শুরু করতে চাচ্ছে, তাকে গিয়ে হাহা দিয়ে আসা এক গ্রাস মানুষ, ধিক্কার জানাই তাদেরকে। আর যারা কিনা ছোট্ট মানুষজনদেরকে একটা লাভ রিয়েক্ট দিয়ে আসে, একটু ভালোবাসা জানিয়ে আসে, এসব মানুষের প্রতি মন থেকে দোয়া আসে সত্যি। আচ্ছা কানিস ইয়াসমিন পলি আপু লিখেছেন শাড়ির দাম বলেন। প্রত্যেকটা শাড়ির দাম কিন্তু বলে দিচ্ছে আপু। এই শাড়িটার দাম কিন্তু 2250 টাকা, আমি যদি ভুল না করে থাকি। দেখেছেন এই যে শাড়ির দাম বলে দিলাম। তো এটা যাদের ভালো লাগছে নিয়ে ফেলবেন। এই শাড়িটা সত্যি অন্যরকম একটা সুন্দর শাড়ি। কিছু কিছু শাড়ি আছে না মনে ধরে যায়, এই শাড়িটা মনে হয় আমার মনে ধরেছে। তো আপনাদের মনে ধরলেও একটা স্ক্রিনশট তো মানতে হয় না। এই শাড়িতে দেখিয়েছিলিস, এক শাড়ি বারবার দিস না, মাথা নষ্ট হয়ে যাবে আমার। আচ্ছা এক শাড়ি দুবার দিলে বলবেন, আমি জনির সঙ্গে ঝগড়া করে ফেলবো লাইভের মধ্যে। জনি আমাকে তো ইয়াতে সুইজারল্যান্ড পাঠিয়ে দিবা একটু পরে, তুই একটু ঠান্ডা ইয়া কর। আপু আজকে অনেক ফুরফুরে আছো, তোমাকে এরকম হাসি খুশি দেখলে অনেক ভালো লাগে আপু। হ্যাঁ আমার লাইফগুলো আগে মনে হয় এরকম ফুরফুরেই থাকতো, মাঝে মনে হয় আমি ডিপ্রেসড হয়ে গেছিলাম, তো নিজেকে এখন আমি ঠিক করছি না। তোমার আগের মেঘে চলে যেতে হবে, এই কি বলে নতুন মেঘ আবিষ্কার করা যাচ্ছে না। আমার বাড়ি থেকে লোকজনও বলে তুমি লাইভ এরকম মলিন হয়ে থাকো কেন, আগে তুমি কি সুন্দর ফুরফুরে মেজাজে লাইভ করতাম, মনটা আগে ফুরফুরে ছিল, এখন এত বেশি দায়িত্ব আমাকে গ্রাস করে ফেলেছে, আর ফুরফুরে মেজাজ দিতে পারি না। মানে লাইভে আসলে দেখবেন দুনিয়ার ঝামেলাগুলো মাথায় এসে একদম একরাশ যন্ত্রণার মধ্যে আছি। এই লোকে গলায় একটা সীতাহার আর হাতে একটা পুজোর থালা থাকলে পরিপূর্ণ দশমীর সাজ। সীতাহারটা আমি পড়তে চেয়েও পড়লাম না, জানেন কেন পড়লাম না? যে একটা এত বড় ভারী কানের দুল পড়েছি, আবার একটা গলায় যদি ইয়া পড়ি, তবে সীতাহারটা পড়লে মনে হয় বেশ ভালোই লাগতো। এখন মনে হচ্ছে আচ্ছা আরো তো আছে না, পুজোর সাজ তো শেষ হয়নি, আজকে তো কেবল শুরু করলাম। থ্যাংক ইউ। হ্যাঁ পুজোর থালাটা থাকলেই হয়ে যেত। যাক আপু আমাকে খুব ভালো একটা কমপ্লিমেন্ট দিয়েছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে বডি ডিজাইনটা, এটাও তন্তুর শাড়ি। তন্তুর শাড়ি কেন যেন আজকে শেষে হচ্ছে না কি গো, আরো আছে তন্তুর শাড়ি। আচ্ছা আরো সুন্দর সুন্দর কালার আছে। যাই হোক যাদের ভালো লাগছে নিয়ে ফেলবেন। এই শাড়িটার দাম হচ্ছে 2350 টাকা। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা, ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা। এসে কোন বা সুন্দরবন থেকে কালেক্ট করতে পারবেন, সারা বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। তো যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট অবশ্যই নিয়ে ফেলতে হবে, কেমন?
এই যে দেখেন, এই হলো শাড়িটা। এইবার যেটা দেখাবো এটাও বেশ সুন্দর। এটা কি শাড়ি ভাইয়া? এটাও কি তন্তুজ? আচ্ছা, এটাও তন্তুজ। এই হলো শাড়িটা আঁচলটা। এটা হচ্ছে পেস্ট কালার। হ্যাঁ, এটাও বেশ সুন্দর। এটা কোনো প্রোগ্রামে গিয়ে পরলে খুব ভালো লাগবে। দেখেন, একটা সুন্দর যদি গোল্ডেন কালার ব্লাউজ দিয়ে এই শাড়িটা ক্যারি করেন বেশ ভালো লাগবে। অস্থির যাকে বলে। এটা একটু কুচি দিয়ে দেখিয়ে দিই, যাদের ভালো লাগবে ঝটপট করে নিয়ে ফেলবেন। এই যে আপনি এদিকে চলে আসলে এটা লাগবে, আপনি সাইড দিয়ে যান। সুন্দর, থ্যাংক ইউ আপু। এই হলো শাড়িটা, এটা যাদের ভালো লাগছে নিয়ে ফেলবেন। এটাতে কিন্তু কুচিতে দেখেন, এই শাড়িটা পুরোটা কিন্তু একটু ডিজাইন আছে। এই শাড়িটা হলো কুচিতে এরকম স্টেপ স্টেপ একটা ডিজাইন থাকবে, দুপাশে কিন্তু এরকম প্রিন্ট আছে। হ্যাঁ, এটাও কিন্তু 13.5 হাত। বলবো ব্লাউজ পিস না কাটতে, ব্লাউজ পিস কাটলে শাড়িগুলো কিন্তু কুচি কম হয়ে যায়। এগুলো 13.5 হাত। এই শাড়িটার দামও থাকছে মাত্র কত? মাত্র 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 2250 টাকা। যাদের ভালো লাগছে এখন একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ। তাহলে কিন্তু আপনার অর্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে। ভীষণ সুন্দর না? ভীষণ সুন্দর কিন্তু। এইবার যেটা দেখাবো সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার, এটাও তন্তুজ। হ্যাঁ, এই যে দেখেন, এটা হচ্ছে আঁচলটা এবং এই শাড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে। দেখেন কালারটা, দেখেন কালারটা ভীষণ সুন্দর না? ভীষণ সুন্দর। আপু পেছনে শাড়িগুলো দেখানো যাবে? সুলতান আপু, আজকে যদি এই শাড়িগুলো দেখাচ্ছি, কালকে ইনশাল্লাহ দেখাবো। এখন প্রতিদিনই শাড়ির লাইভ হবে। হ্যাঁ, চেষ্টা করছি প্রতিদিনই শাড়ির লাইভ করার, আশা করছি হয়ে যাবে। এই হলো শাড়িটা। তোমার ব্লাউজটা হবে? হুসনিয়ারা আপু, আমার ব্লাউজটা হবে না গো, আমার ব্লাউজটা হবে না। আমার ব্লাউজটা বহুত পুরনো একটা ব্লাউজ পরে এসেছি, তো এটা হবে না। এই যে এটার দাম হচ্ছে 2250 টাকা। যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ। তাহলে কিন্তু আপনার অর্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে। এটা হচ্ছে আঁচলটা। দরজাটা খুলে দাও। সুন্দর একটা তন্তুর শাড়ি, যেটা কিনা হচ্ছে রানী গোলাপি কালার। হ্যাঁ, এটা হচ্ছে সুন্দর একটা রানী গোলাপি কালার। এই হলো শাড়িটা, ভীষণ সুন্দর, বিষয়টা অদ্ভুত। লাইভের সামনে তো শুধু আমাকে দেখেন, উপাসের ক্যামেরায় যদি কিছু ঘটনা আপনাদেরকে আমি দেখাতে পারতাম, তাহলে আমার মন যেমন ফোরিং হয়ে যায়, মাঝে মধ্যে হা হা করে হাসতে ইচ্ছে করে, অনেক শাউট করে, ওই হাসিটা আপনারাও দিতেন। কিন্তু এই তুই তো কাশিস কেন? কিন্তু দেখা যায় যে আমি কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল, আর নিজেকে বলি মেক কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল। হো করে হাসতে ইচ্ছে করে, না ও করে একদম চিৎকার করতে ইচ্ছে করে, কিন্তু কোনোটাই করি না। পলে আপু লিখেছেন সবগুলো কি সুতি? এই মুহূর্তে আমি যেটা দেখাচ্ছি সেটা সুতি। হ্যাঁ, আর যেগুলো দেখালাম এর মধ্যে এগুলো তো সবগুলো সুতি ছিল। এর আগে যেগুলো দেখেছি সেগুলো হাফ সিল্ক ছিল। আমি নিজে যেটা পরে আছি সেটাও একটা হাফ সিল্ক শাড়ি। কোনটা ভালো লাগছে আপু সেটা দেখেন। তো ওপারের হিডেন বিষয়গুলো যদি দেখাতে পারতাম, সত্যি বলছি আপনারা আমাকে বাহাবা দিতেন, মাঝে মধ্যে বলতেন তুমি এরকম হাসি চাপিয়ে রাখো কিভাবে, বা তুমি এভাবে রাগ কন্ট্রোল করো কিভাবে। কিন্তু মাঝে মধ্যে যখন আমরা কেউ রাগ একদম মনে করেন যে ঝেড়ে দেই লাইভের মধ্যে, তখন বলে এই মহিলার ব্যবহার এত খারাপ। সেটা আমি না হই, অন্য যে লাইভ প্রেজেন্টাররা আছে বা লাইভ করে, রাগ সবসময় কন্ট্রোল হয় না। প্রত্যেকদিন আমরা একই কাজ করি, তো এমন কোনোদিন ঘটনা ঘটে যায় যেহেতু কন্ট্রোল আসে না। তো আপনারা এগুলো সবগুলোই মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। শুধু আমার লাইভে ব্যাপারটা এরকম না, সবার সর্বজনীন ভাবে। তো এইটা হচ্ছে শাড়িটা, যাদের ভালো লাগছে নিয়ে ফেলবেন, যাদের ভালো লাগছে ঝটপট করে নিয়ে ফেলবেন। ভীষণ সুন্দর একটা শাড়ি। আর পিছনে হিডেনের ঘটনা কখনো আড্ডা দিতে দিতে চায়ের কাপে বলবো।
কিন্তু মনে করে দিন, যারা আছেন আমার খুব পরিচিত, বললেন যে আপু সেদিন কি ঘটনা করছিল একটু বলে দিন তো আমি বলে দিব। এটা সুন্দর একটা ক্রিম কালার, হ্যাঁ, তার মধ্যে সুন্দর করে পুরো শাড়ি জুড়ে কাজ করা, এগুলো ভীষণ সুন্দর। এই দেখেন, এই শাড়িটা কার ভালো লাগছে? আমার এই শাড়িটা দেখে আমার নানুর কথা মনে হচ্ছে। কিন্তু যদিও শাড়িটা যে কোনো বয়সী নারী পরতে পারে, যে কোনো বয়সী নারী পরলেই খুব ভালো লাগবে। আমার খুব দুর্ভাগ্য, আমি যখন বিজনেসে এসেছি তখন তার অনেক আগে আমার দাদু মারা গেছে। তবে আমি ছোটবেলায় যে কোনো মানুষকে যদি দেখতাম একটু অফ হোয়াইট কালারের শাড়ি পরতে, বা আমার দাদু যে কালারের শাড়িগুলো পরতো সেই কালারের শাড়িগুলো যদি আমি কখনো দেখতাম যে কেউ পরেছে, আমি খুব আবেগী হয়ে যেতাম। আমি আমার দাদুকে খুব বেশি ভালোবাসতাম, এবং আমার দাদু, আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি তখন আমার দাদু মারা গেছে। আমার দাদু, দাদু বলতে আমি দাদি বলছি, হ্যাঁ, আমার দাদু বলে দেখে আপনারা মনে করতে পারেন যে হচ্ছে দাদা ভাই, না, আমার দাদি। তো আমার দাদিকে আমি খুব মিস করি। যদি সফট কালারের কাউকে শাড়ি দেখি, ছোট ছোট প্রিন্টের শাড়ি পরতো, পাকিজা প্রিন্টগুলো পরতো বাসায়, সফট, সেই জন্য আমার বাবা দাদিকে শাড়ি দিত। আমি একটা শাড়ি দিয়েছিলাম আমার দাদি মারা যাওয়ার সময়, গায়ে কিছু শাড়ি দেওয়া থাকে, আমার দাদি বলেছিল যে এই শাড়িটা দেয়। তো এইগুলো স্মৃতি। আসলে আমি বিজনেসে এসেছি, তারপর আমি কখনো আমার ডিজাইন করা বা আমার শপের কোনো শাড়ি আমি কখনো আমার দাদিকে দিতে পারিনি। এই আক্ষেপটা মনে হয় সারা জীবনই থাকবে। তো এই আক্ষেপ গুলো মাঝে মধ্যে আমি মিটাই অন্যভাবে। সবাই দোয়া করবেন যেন আমার দাদি ব্যস্তবাসী হয়। অনেকদিন আগে মারা গিয়েছেন তিনি। আজকাল কেন হুট করে মনে পড়লো, একটা ঘ্রাণ আছে, মানে বয়স্ক মানুষ, একটা, আমার দাদি খুব সুন্দর পান খেত, ছোট করে একটু একটু করে পান খেত। আর আমি গেলেই আমার দাদি আমাকে নিজে পান খাওয়ার সময় একটু ছোট্ট পান বানিয়ে দিত। তো এই ছোট ছোট ভালোবাসাগুলো আমার দাদিকে দেখার জন্য আমি বাসা থেকে আমার দাদু বাসায় যেতাম। আমার দাদু গ্রামের বাড়িতে থাকতো। তো আজকে কেন যেন আমার দাদুর কথা মনে হয়ে গেল। তো যাই হোক, অনেক স্মৃতি সবসময় অনেক আঁচড় কাটে, আসলে এখনো আমার আঁচড় কাটছে। আজকে যে মানুষগুলো আমাদের মাঝে আছে তাদের যত্ন করেন, যখন হারিয়ে যাবে তখন যত্ন করে কোনো লাভ হবে না আসলে। তো এই শাড়িটা যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দেবেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ, তাহলে কিন্তু আপনার অর্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে। আর আমার কথা কিন্তু আজকে নাকে বাজছে, কারণ আমার ঠান্ডা লেগেছে, যেহেতু অনেকখানি ঠান্ডা, একটুখানি কিন্তু ঠান্ডা না, প্রায় নিউমোনিয়ার মতো হয়ে গেছে, ডক্টর তাই বলেছে। জানি না কি হবে, আছি ভালো, এই তো বেশ। এই শাড়িটাও কিন্তু বেশ সুন্দর, হ্যাঁ, অনেকগুলো কাছাকাছি কালার হওয়ার কারণে আমরা কিন্তু একটু কনফিউজ হয়ে যেতে পারি, কিন্তু কালারগুলো কিন্তু কাছাকাছি হলেও এক একটা এক এক ধরনের। আপনারা যদি দেখেন একটু যত্ন সহকারে তাহলে বুঝতে পারবেন যে এক একটা শাড়ি এক এক ধরনের। তো এই শাড়িটাও হচ্ছে 13.5 হাত, ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা, ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা। এসে কোন বা সুন্দরবন থেকে কালেক্ট করতে পারেন। সারা বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। এই শাড়িটার দাম হচ্ছে 2250 টাকা। এই সরিয়ে ফেলছি। এই যে এই শাড়িগুলো হচ্ছে একদম খুব ভালো সুতোর, প্রায় মানে 84 কাউন্টের সুতোর শাড়ি, কটন শাড়ি, সুতোর কাজ, জামদানি, হ্যাঁ, এগুলো একদম জামদানি। এগুলো যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন। এই শাড়িগুলো ভীষণ সুন্দর। জামাল আহমেদ মানে মায়া আপু লিখেছেন, হাই, হ্যালো আপু, আমার ভাগিনারা কেমন আছে, তুমি কেমন আছো? কি মানে লাইভে এসে, মানে এই যে বিজনেসে এসে আমি কিছু কিছু আপু পেয়েছি, যেমন আকলিমা আপু, তারপরে হচ্ছে যেমন মায়া আপু। এই আপুগুলো এত ভালোবাসার আমার, মানে আমি বিজনেসে এসে আপুগুলোকে পেয়েছি, ভাগনা ভাগ্নি পেয়েছি। তো এই মানুষগুলো আমার জন্য অনেক কিছু আসলে, এবং আমার খোঁজ খবর নেয়, একটু কষ্টে থাকলে বলে, মুখটা একটু মনে থাকলেই বলে যে কি হয়েছে, তুমি তো ভালো নেই। তো এটা বোঝাপড়ার মানে চমৎকার একটা অনুভূতি আমার মধ্যে কাজ করে। কেমন আছো তুমি আপু? ভালো আছে, আপনি কেমন আছেন? এটার মধ্যে কিন্তু ব্লাউজ পিস আছে, যাদের ভালো লাগে নিয়ে ফেলবেন। এই শাড়িটা যদি আমি ভুল না করে থাকি 3250 টাকা এই শাড়িটার দাম। ভীষণ সুন্দর, 84 কাউন্টের, এবং এইটা আপনার শাড়িটা আপনি দেখলেই বুঝতে পারবেন হাতে পেয়ে সুতোর কাজ করা আছে। তো যাদের ভালো লাগছে একটু স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ, তাহলে কিন্তু আপনার অর্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে। শাহানাজ আক্তার আপু লিখেছেন, আসসালামু আলাইকুম সোনাই বুটিক পরিবার। আপুর এই কথাটা আমার ভীষণ ভালো লাগে। আপু যখনই লাইভে আসে আমাদের পরিবারের সবার খোঁজ
খোঁজ নাই, যে আমরা যারা আছি আমাদের পরিবারে, সোনাই বুটিক পরিবারে ছোট বড় সবার খোঁজ না। আলহামদুলিল্লাহ আপু, আমাদের পরিবারের সবাই ভালো আছে। আচ্ছা, এটা হচ্ছে সুন্দর আঁচল, দেখেন এটাও পুরোটাই কিন্তু সুতোর কাজ করা, এই পাশটা কিন্তু পুরোটাই একদম পিটানো। হ্যাঁ, কোন রকম আপনার অনেক আছে না যে এখানে টান লাগে, ওখানে টান লাগে, এখানে টান লাগবে না, পুরোটাই ভীষণ সুন্দর একটা শাড়ি। এটাও আপনার 13.5 হাত, 84 কাউন্টের। এটা যাদের ভালো লাগবে ঝটপট করে নিয়ে ফেলবেন। এই শাড়িটাও ভীষণ সুন্দর। এটার দামও থাকছে আপনার মাত্র কত বলুন তো, মাত্র 3250 টাকা। মানিক দাস লিখেছেন আপু আপনার লাইভ দেখতে ভালো লাগে আর আপনার কালেকশন অনেক সুন্দর, থ্যাংক ইউ। মায়া আপুকে লিখেছেন সবাই ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে, আমাদের কারো কোনো প্রবলেম নেই। জনি তোমার মা অসুস্থ ছিল, ভালো হয়েছে? যাক, সবাই ভালো আছি আমরা, মানে সোনাই বুটিকের পরিবারের আশেপাশে যারা আছে সবাই ভালো আছি। তো যাই হোক, এই হলো শাড়িটা। তো এটা যাতে ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার সহ, তাহলে কিন্তু আপনার অর্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে। তোমার শরীর এখন কেমন মেঘ, তোমার শরীর এখন কেমন আছে মেঘ? আচ্ছা আপু, আলহামদুলিল্লাহ আমার শরীর ভালো আছে। একটা সুন্দর দেখেন ক্রিম কালার, এই শাড়িটাও কিন্তু বেশ সুন্দর। মায়া আপু বলে ডাকলে মনটা ভরে যায় আপনি, থ্যাংক ইউ মায়া আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি নামটা তো, তুমি আইডি কার্ড চালাও সে তো আমি জানি, কিন্তু তোমার নামটাও তো আমি জানি, সেজন্য মায়া আপু বলতেই ভালো লাগে। দুলাভাইয়ের নাম এতবার নিলে দেখবা যে হচ্ছে বিষম খাবে, তখন বলবে এই আমার নাম দিনে এতবার নেয় কেন, তার থেকে তোমার নাম নেওয়াই ভালো। আচ্ছা, এটা হচ্ছে আঁচলটা, হ্যাঁ, আর এটা হচ্ছে বডি ডিজাইনটা। এটা যাদের ভালো লাগছে এটাও নিয়ে ফেলতে পারেন, প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর। আর এই কালারের শাড়িগুলো পরলেও কিন্তু ভীষণ ভালো লাগে। ভাই এটার কি সবুজ রঙের শাড়ি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা যাদের ভালো লাগছে ঝটপট করে নিয়ে ফেলবেন, ঝটপট করে। আপু জর্জের শাড়ি আছে? হোসনে আরা কাজল আপু লিখেছেন জর্জের শাড়ি তো আমাদের আছে, আছে তো আপু, আমাদের কি বলে কুমিল্লা সিল্ক আছে, জর্জেটটা নাই। হ্যাঁ, জর্জেট তো আলাদা জিনিস, সরি আমি একটু জর্জেট আর সিল্কের মধ্যে গুলিয়ে ফেলেছিলাম, নাই আপু। আচ্ছা, এই শাড়িটা দেখেন, এটাও ভীষণ সুন্দর। এইবার যেটা দেখাবো, এটা সুন্দর একটা কি কালার বলুন তো, এটা সুন্দর একটা এটা একটু পেস্টাল টাইপের কালারটা। এই হলো শাড়িটা, এটাও একটু গায়ে জড়াই। যাদের ভালো লাগবে ঝটপট করে নিয়ে ফেলবেন, কারণ এই শাড়িগুলো একদমই 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 এক পিস দু পিস করে আছে, তো এত দামি শাড়িগুলো এগুলো চলে যায় খুবই দ্রুত করে। তো আপনাদের যাদের ভালো লাগবে অপশন রাখবেন, যে একটা কালার না থাকলে যেন আরেকটা কালার পেতে পারেন, এরকম ভাবেই যেন নিতে পারেন। হ্যাঁ, এই হলো শাড়িটা, এটার দামও হচ্ছে 3250 টাকা। যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার সহ, তাহলে কিন্তু আপনার অর্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে। এইবার যেটা দেখিয়ে দেবো সেটা হচ্ছে সুন্দর একটা কি বেগুনি কালার। বেগুনি কালার বললে দেখালে আমার কেন যেন মনে হয় কি নারীদের একমাত্র কালার যেটা সেটা হচ্ছে বেগুনি কালার, মানে নারীরা নিজেরা একদম খুব ইয়া করে নিয়েছে। শাড়িগুলো খুব সুন্দর। মায়া আপু লিখেছেন থ্যাংক ইউ। মানিক দাস লিখেছেন আপু দাম হচ্ছে 3250 টাকা। এই শাড়িগুলো 84 কাউন্টের, হ্যাঁ একদম 100% কটন 84 কাউন্টের শাড়ি, জামদানির মধ্যে। এগুলো যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন, এগুলো বেশ চমৎকার শাড়ি। দেখেন এই গাঁদা ফুলের মালা পরাবো তোমায়, তোমার সঙ্গে দেখা হবে সাঝেরি বেলায়। গলা দিয়ে গানও আসে না। দাম কত আপু? বিপাশা আপু জানতে চেয়েছেন দাম কত? দাম 3250 টাকা আপু। ফাতেমা আপু লিখেছেন আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিশ্চয়ই গোপালগঞ্জ থেকে ফাতেমা আপু, না ঢাকা থেকে? আপু গোপালগঞ্জে আছো না ঢাকায় আছো বলো, আজকে কিন্তু আমি ভুল করবো না। এটা যাতে ভালো লাগছে একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন ঝটপট করে। গাঁদা ফুলের মালা গেথে পরাবো তোমায়, তোমার সঙ্গে দেখা হবে সাঝের বেলায়। এই যে এটা যে সুন্দর একটা পেস্ট কালার আপু, ভীষণ 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 সুন্দর লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে
এই হলো, আপনারা আমাকে শুধু শুধু বলেন আমার মা ইমোশনাল হয়ে যায়, লাইভে আমার আপনারা কেউ একটু বকা দেয় আমার মা ইমোশনাল হয়ে যায়। কোথায় আছি আমি, একটা পোস্ট করে ইমোশনাল হয়ে যায়। আপু অনেক সুন্দর শাড়িগুলো, থ্যাংক ইউ মানিক দাস। গোপালগঞ্জ চলে আসছে, এই যে ফাতেমা আপু গোপালগঞ্জ চলে গেছে। এই গোপালগঞ্জ কিন্তু ফাতেমা আপু দাওয়াত করেছে, রিয়া একটু ঘুরে আসিস। চলো যাই, এখন বলে চলো যাই, এমনি নাচুনি পরে তার উপর দিয়েছি ঢোলের বাড়ি, দেখেন বলে কি চলো যাই, তার মানে এক্ষুনি রওনা দেবো। এই হলো শাড়িটা, এটাও বেশ সুন্দর, এটাও বেশ সুন্দর। এটা যাদের ভালো লাগছে নিয়ে ফেলবেন। এটার দামও থাকছে মাত্র কত, মাত্র 3250 টাকা। সিলগুলো কি আজকে দেখাবো না অন্যগুলো দেখাবো? ওই শাড়িটা দেখাচ্ছ না কেন? ম্যাম আপনি কি কখনো গান শিখেছেন কোনো ওস্তাদের কাছ থেকে? ছোটবেলায় আমার বাবা ধরে টরে নিয়ে যায় দিয়েছিল একটা, আমাদের এলাকায় জাগরণ নামের সাংস্কৃতিক একটা প্রতিষ্ঠান ছিল, ওখানে কিছু সরগম শিখেছি, গানটা নিয়ে করতে পারি। ওইরকম প্রপার ওস্তাদের কাছ থেকে শেখা কখনো হয়নি, টুকটাক এরকম, ওইটাকে আসলে শেখা বলে না। সত্যি দাওয়াত। আচ্ছা আপু থ্যাংক ইউ। মায়াপুর কিচেন সাদা সাদা কালো কালো গানটা একটু গাও। পীরিত ভালা গালের মালা বললে কি আর হয়, যার ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয়। এটা আমার জন্য। আচ্ছা হ্যাঁ নিয়ে এসো। প্রফেশনাল সিঙ্গার মনে হয় আপনাকে? ও নো, না আর গাওয়া যাবে না, আর গাওয়া যাবে না, প্রফেশনাল সিঙ্গাররা মারবে ধরে। আচ্ছা এটাও ভীষণ সুন্দর, হ্যাঁ এটাও ভীষণ সুন্দর। এই শাড়িটা বেশ ভালো লাগছে, মনে হচ্ছে সেটা নিয়ে চলে যাই আজকে। প্রতিটা শাড়ি আমি নিয়ে চলে গেলে আমাকে কালকে থেকে আর লাইক করতে দিবে না, এদের দামে আসলে দরকার। হ্যাঁ অবশ্য অর্ধেক আমি অর্ধেক ও করবে। ভীষণ সুন্দর শাড়িটা, এটা যাদের ভালো লাগছে নিয়ে ফেলতে পারেন। এই শাড়িটার দামও থাকছে 2250 না, 2250 টাকা। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা এটাও ব্লাউজ পিস আছে, অসাধারণ। ওয়ান মোর না আপু, আর ওয়ান মোর না, কে রিকোয়েস্ট করেছিল দেখে একটু শুনিয়ে দিলাম আমার মায়া আপু। আচ্ছা এই হলো শাড়িটা, এই শাড়িটার দাম থাকছে 2250 টাকা। এটা যাদের ভালো লাগছে নিয়ে ফেলবেন। আমি লাইভে আসলে একটু গুনগুন করি, তার মানে এই না যে আমি গান গাইতে পারি। আমার মেয়েকে শেখানোর জন্য যেটুকু আমার গান দরকার ছিল আগে, ছোটবেলায় আমার মেয়ে ঘুরতো আর আমাকে বলতো মা পেপার পড়ে দাও, পেপার পড়ে দেওয়া হলো। তারপর বলতো মা একটু গান শিখে দাও, গান শিখে দেওয়া হলো। মা আমার এখন একটু খুব বোর লাগছে মা, তখন তাকে একটু গান শেখাতাম। আচ্ছা এই হলো সুন্দর টার্সেল, দেখেন এই শাড়িটাও বেশ সুন্দর, সাদা লাল। হ্যাঁ এটাও সাদা লাল, এটাও বেশ সুন্দর। পুরো শাড়ি জুড়ে এরকম ফ্লাওয়ার করা আছে, এই যে দেখেন। ওয়াও এই শাড়িটা আমি পরে আসলে তো বেশ চমৎকার লাগতো। এটা হচ্ছে সেমি মাসলিনের মধ্যে, হ্যাঁ সেমি মাসলিনের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা। এই শাড়িটা যাদের ভালো লাগছে এটাও নিয়ে ফেলতে পারেন, এটাও বেশ চমৎকার শাড়ি, এটাও বেশ চমৎকার শাড়ি সেমি মাসলিনের উপর। আমি তো আঁচলটা দেখালাম, টার্সেলগুলো ভীষণ সুন্দর। কিনে দে লাল শাড়ি নালে যাবো বাপের বাড়ি, দেবে বলে কাল কাটালি জানি তোরে জারি জুড়ি। গতবারে বলেছিলে মেলাতে নিয়ে যাবি, শাড়ি না দিয়ে আমায় খাওয়ালি ছোলা মুড়ি। মিছে কথা তোর মতো কেউ নেই রে আর, তোর তুলনা পাওয়া জগতেই যে ভার। ভালো মানুষ পেয়ে আমায় ভোলালি কি ছলনায়, এবারে ভুলবো না তো যত করিস ছল ছাতুরি। কিনে দে রেশমি চুরি নলে যাবো বাপের বাড়ি, দেবে বলে কাল কাটালি জানি তোর জারি জুড়ি। টাকা যদি না থাকে তো না দিবি, হাত ধরে আমায় আপন করে নিবি। আমি জ্বালাতে তোকে বলেছি কত বকে, জানি প্রেম কমবে না তো যত হই বুড়ো বুড়ি। কিনে দে রেশমি চুরি নলে যাব বাপের বাড়ি, দেবে বলে কাল কাটালি জানি তোরে জারি জুড়ি। একটা গোটা গান শুনিয়ে দিলাম একটা শাড়ির উপর, চিন্তা করেন গান গাইতে ধরলে গান থামে না।
এই হচ্ছে পাবলিক। যাই হোক, গোটা একটা গান শুনিয়ে দিয়েছি, এবারে চুড়ি থেকে শাড়ি, শাড়ি থেকে চুড়ি অবধি। তো এই হলো শাড়িটা, যাদের ভালো লাগছে নিয়ে ফেলবেন। আর আমার ঠান্ডা লেগেছে, এর মধ্যে যে আমি গানটা গাওয়ার দুঃসাহস করেছি, এটা আমি নিজেকে একটু ভাবা দিচ্ছি। তো এই শাড়িটার দাম হচ্ছে 2000 টাকা। যাদের ভালো লাগছে একটা স্টুডেন্ট 1650 টাকা শাড়ির দাম। শাড়ির দাম 1650 টাকা, 2000 বলে ফেলছিলাম, 1650 টাকা। এত সুন্দর একটা শাড়ি, তার দাম যদি এত কম থাকে, একটু কথা বলে বাইরে থেকে লাইভটা শেষ করি। আহা আহা আহা, ওয়াও হইছে, তবে আর একটু গাইলে মনটা ভরতো। আচ্ছা মেঘ, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ শামসুন নাহার বাড়ি আপু। হ্যাঁ বসেন, অসংখ্য ধন্যবাদ। কেমন আছো মেঘ? মমতাজ বেগম জানতে চেয়েছেন। জি ভালো আছি। এটাও ভীষণ সুন্দর, দেখেন এটা হচ্ছে সুন্দর একটা রানী গোলাপি কালার, সুন্দর করে দেখেন টার্সেল করা আছে, 2 কালার সুতো দিয়ে কিন্তু মাশাআল্লাহ। গানের গলা, ওয়াও, তোমার গান শুনে পাগল হয়ে যাচ্ছি। ওরে শামসুন নাহার বাড়ি আপু কি বলে, আমি তো একটু ঝোঁকে পড়ে আর কি, ওই যে একটু 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 বেশি না। হ্যাঁ এই হলো শাড়িটা, এটাও কিন্তু বেশ চমৎকার। কেমন লাগছে বলুন তো? চমৎকার না? আচ্ছা তোমাকে অসাধারণ সুন্দর লাগছে, থ্যাংক ইউ মমতাজ বেগম আপু। শামসুন নাহার বাড়ি পুরো, ও আচ্ছা পাগল হয়ে যাচ্ছি, সে মেসেজটা পড়েছি। এই শাড়িটা যাদের ভালো লাগছে নিয়ে ফেলবেন। এটা কিন্তু চমৎকার একটা রানী গোলাপি কালার, তার মধ্যে অরেঞ্জ কালার আছে, গোল্ডেন কালার আছে। আমাদের আপসানগুলো কিন্তু 1 ফোঁটা রং থাকে। হ্যাঁ উল্টো পিঠে আয়রন করবেন, 2-3 বার পরার পরে ওয়াশ করবেন। অনেকে আছে না, আজকে পরেছি কালকে ওয়াশ করে ফেলতে পারে, এইরকম ওয়াশ করা যাবে না। তো এই হলো শাড়িটা, এটার দামও থাকছে মাত্র কত বলুন তো? মাত্র 1650 টাকা। মামুন ভাইকে প্রতিদিন একটা করে গান শোনাবো। মামুন ভাই গান গাওয়া ওস্তাদ, মামুন ভাই খুব ভালো গান গায়। আমি মামুন ভাইয়ের কাছে যেতে, মানে কাছে যেতে পারবো না যে হচ্ছে গান গাওয়া নিয়ে, কারণ মামুন ভাই যে গান গায়, আমি আমার গান ওখানে কোনো কিছুই না। তো এই হলো শাড়িটা, এটা যাতে ভালো নিয়ে ফেলবেন। মামুন ভাই খুব ভালো গান গায়। এইবার যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা, এগুলো কিন্তু সেমি মাসলিন দেখাচ্ছি। হ্যাঁ এখন যেগুলো দেখাচ্ছি সেমি মাসলিন দেখাচ্ছি। আজান দিচ্ছি, হ্যাঁ একটু অপেক্ষা করি, তারপর শাড়িটা দেখাই। এইটা কে? এটা কে? মাগো কি সুন্দর টিপ দিয়েছে। এই বসার দাও না ওদিকে। না থাক, সমস্যা নেই। কেন যাবে দিচ্ছি। কে? হ্যাঁ কি বলছিস? চাক তো তোকে কোন দিচ্ছে? এটা স্থানীয় আসছে। হ্যাঁ আপনি মিটিং এ জয়েন করুন, সব মিটিং এ জয়েন আপনি করেন, আমার করা লাগবে না। ফোন দিতে গেলে আমি না আপনি ফোন দিলাম আমি, আপনি আমার লাইভ শেষে আরেকটা গান শুনতে চাই। শামসুন নাহার বাড়ি আপু না আজকে লাইভটা আগের মতো ভালো লাগলো। এটাই মায়া আপু বলছিলাম যে সবাই আমাকে বলছে আগের মতো লাইভে আসতে হবে, শুধু মেঘ আসে ঝটপট করে দেখিয়ে চলে যায়, কিন্তু আগের মতো লাইভে প্রাণবন্ত থাকে না। আচ্ছা এবার থেকে এই অভিযোগ শুনতে শুনতে আমি একদম অস্থির হয়ে গেছি, বলছি আগের মতো লাইভে যাব। এই হচ্ছে সুন্দর একটা শাড়ি। হ্যাঁ এটা হচ্ছে সুন্দর একটা শাড়ি, যেটা হচ্ছে সামি মাসলিনের মধ্যে সুন্দর একটা শাড়ি। এটা হচ্ছে আপনার 13.5 হাত। এটার দামও থাকছে 1650 টাকা। যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার সহ, তাহলে কিন্তু আপনার অর্ডারটা ঝটপট করে
কনফার্ম করা হবে। হ্যাঁ, এবং একটা দুটো করে, যেহেতু ওই শাড়িগুলো স্পেশাল অকেশনের জন্য আমরা যে শাড়িগুলো আনি সেই শাড়িগুলো কিন্তু একটা দুটো করেই থাকে। তো এটা যাতে ভালো ছোট স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে। দাম থাকছে মাত্র কত বলুন তো, মাত্র 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 1650 টাকা। তো এটা সরিয়ে ফেলছি, পরে শাড়িতে চলে যাচ্ছি। এইবার যেটা দেখাচ্ছি সুন্দর একটা মেরুন কালার এবং সুন্দর করে দেখেন আঁচল করা আছে, টার্সেল করা আছে। এই হচ্ছে পুরো শাড়িটার ডিজাইনটা। ভীষণ সুন্দর একটা শাড়ি। এটা তো শেষ শাড়ি না, এটা তো নেই। তো এটাই হচ্ছে শেষ শাড়ি এখনকার মতো। এটার দামও থাকছে মাত্র কত বলুন তো, মাত্র 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 2000 টাকা। এটা 2000, ওগুলো 1650 ছিল। আচ্ছা, তো এটা হচ্ছে সেমি মাসলিনের মধ্যে। মাসলিন যারা চিনেন, মাসলিন শাড়ি কিন্তু শাড়ির জগতে সব থেকে দামি শাড়ি। আর বাংলাদেশের মাসলিন হচ্ছে সারা বিশ্বের মানে সব থেকে, যদি বলি যে শাড়ির জগতে সব থেকে ভালো শাড়ি, এবং মাসলিন শাড়ির উপর কিন্তু সবাই আমরা, মাসলিন শাড়ি অনেক 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 বেশি দাম, 12,000, 15,000, 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ 2 লাখেও আছে। কিন্তু এই শাড়িটা হচ্ছে সামি মাসলিন। আমরা যারা আছি নিম্ন মধ্যবিত্ত, আমাদের সাধ্যের মধ্যে কোনো কিছু সুন্দর করার জন্য এই সামি মাসলিন শাড়িগুলো হচ্ছে আমাদের জন্য, যে আমরা আসলে সবাই চাইলেও ওই শাড়িগুলো ক্যারি করতে পারি না। তো এই শাড়িগুলো সেজন্য আমাদের জন্য সেমি মাসলিন নাম। যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন। আজকের লাইভটা অনেকটা সময় ধরে আমি ছিলাম আপনাদের সঙ্গে, আপনারাও অনেকটা সময় আমার সঙ্গে ছিলেন। যারা আমার একদম খুব ভালোবাসার আপু, তাদেরকে আজকে অনেকদিন পর লাইভে যুক্ত করতে পেরেছি। সবাই গল্প করছিলাম, আগের মতো আমরা এক হয়ে গান বাজনা করে লাইভটা করলাম আজকে। তো সবাই ভালো থাকবেন। আবারও গান শোনাবো, যেহেতু আমার ঠান্ডা ঠান্ডা লেগেছে। আজকে কথার মধ্যে অনেকগুলো আমরা গান টান করে ফেলছি। তো অন্য সময় আসলে লাইভটা করে, ও আচ্ছা 3 মিনিট, আমার কাছে 3 মিনিট থাক। আচ্ছা, তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আর কার কি রকম শাড়ি কে করছেন, যে এরপরে কোন শাড়ি দেখতে চান, এগুলো একটু কমেন্ট করবেন। আর আমি আরেকবার বলতে চাই যে আমরা যে অ্যাক্টিভ মেম্বারদের সুবিধাগুলো কি, আমরা কিন্তু অনেকের সুবিধাগুলো জানি না। আমাদের অ্যাক্টিভ মেম্বারের সুবিধাগুলো হচ্ছে আপনার 5% ডিসকাউন্ট পাবেন, আপনারা গিফট পাবেন, আপনি বেশি করে শেয়ার করবেন, বেশি করে কমেন্ট করবেন। একটা লাইভে যখন আপনি অনেকটা সময় থাকেন, তখন যদি নিজের অস্তিত্ব জানান দেন যে হ্যাঁ আমি কি বলে হচ্ছে, একটু খুলে নাও বাইরে, তাহলেই তো হচ্ছে। তো যেটা বলছিলাম যে হচ্ছে আপনারা অ্যাক্টিভ থাকলে কিন্তু অ্যাক্টিভ মেম্বার আমাদের দেখায়, এবং হচ্ছে পয়েন্টও কিন্তু আমরা বুঝতে পারি যে কার কত পয়েন্ট। আপনার নিজেরও ব্যাচ, একটা করে ব্যাচ দেয় কিন্তু, ডায়মন্ড ব্যাচ থাকে, অনেক ধরনের ব্যাচ থাকে। সেটা যখন আপনারা বুঝতে পারবেন, আমরা কিন্তু আপনাদেরকে গিফটগুলো পাঠিয়ে দিই। তো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আমাদের সঙ্গে থাকলে। যদি কেউ বোর হন তাহলে একদম সরি। আর যারা এনজয় করেছেন, লাইফটার সাথে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা পরে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, এটা একটি রেকর্ডেড ভিডিও থাকবে আমাদের পেজে, শুরু থেকে আপনি পরে কিন্তু দেখতে পারবেন। এবং যদি শাড়িগুলো পছন্দ হয়, আজকে অনেক ধরনের শাড়ি দেখিয়ে দিয়েছি, যদি একটা পছন্দ না হয় আরেকটা অপশন রাখবেন, যেন আপনার একটা ভালো না লাগলে আরেকটা আপনার ভালো লাগে। অনেকে যুক্ত হচ্ছেন এখন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে বলবো মায়া আপু, তারপর হচ্ছে শামসুন্নাহার বাড়ি আপু, ফাতেমা খাতুন আপু, তারপরে হচ্ছে আপনার সুরাইয়া আপু, আরও অনেক আপু আছেন। যেমন হচ্ছে আমি নামগুলো যদি বলি, যার নাম নেব না সেও রাগ করবেন, মমতাজ বেগম আপু, ফাতেমা আপুর নাম তো আমি বলেছি। তারপরে হচ্ছে আপনার অনেক আপু আছে যারা কিনা আমাদের শুরু থেকে একদম 5 বছর হয়ে গেছে। লিপি আপু লিখেছেন, চমৎকার লাগছে মেগাপু, থ্যাংক ইউ লিপি আপু। তো এই মানুষগুলো আমার দীর্ঘ পরিচিত আপুরা। হ্যাঁ, এর আমি 5 বছর যাবত এই মানুষগুলো আমি পাচ্ছি। এই মানুষগুলো সোনাই পরিবারের একটা অংশ। তো সোনাই পরিবারের যারা অংশ, তাদেরকে আমি কোনোভাবেই মানে তাদের কৃতজ্ঞতা গুণে শেষ করতে পারবো না। আমি যদি শুরু থেকে শেষ করি, শেষ থেকে শুরু করি, তো এই মানুষগুলোই থাকবে। এই মানুষগুলো আমার আসলে প্রাণের মানুষ। এই মানুষগুলোকে আমি খুব কাছ থেকে উপলব্ধি করি, এই মানুষগুলোকে আমি কাছ থেকে ভালোবাসি। এই মানুষগুলো আমার ভুল ত্রুটি কখনোই নিয়ে আসে না। হ্যাঁ, একটা মানুষ লাইভে আসলে অনেক ধরনের ভুল হয়, অনেক ধরনের প্রবলেম হয়। তো এগুলো কিন্তু আমরা কোনোভাবেই করতে পারি না। হ্যাঁ, মানে অস্বীকার করতে পারি না, অস্বীকার করার কোনো সুযোগ নেই আসলে। তো
তো সবাই ভালো থাকবেন। আমি আসলে বেশিক্ষণ অনেকটা সময় যেহেতু নিয়ে নিচ্ছি, লম্বা একটা সময় ধরে আমি লাইভ করছি, তো লম্বা সময়টা জুড়ে অ্যাক্টিভ থাকাটাও একটা কষ্টের ব্যাপার। তো আপনারা কষ্ট করে আমার সঙ্গে অ্যাক্টিভ ছিলেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। কালকেও লাইভে আসবো, যেহেতু শাড়ির লাইভ, আর শাড়ি লাইভ করতে আমার কিন্তু বড্ডই ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভ রাত্রি বলবো কি, রাতে কিন্তু আপনাদের সঙ্গে আরেকবার দেখা হতে পারে, বাসায় গিয়ে আরেকবার আপনাদের সঙ্গে দেখা করার ইচ্ছেটা আছে। জানি না কতটুকু আমি পারবো সব গুছিয়ে, আমি আসলে আবার লাইভে রাতে আসতে পারবো কিনা, তবে ইচ্ছে আছে যে আবার রাতে এসে আপনাদের সঙ্গে একটু কুশল বিনিময় করে যাওয়া, আড্ডা দেওয়া, গল্প করা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, পজিটিভ থাকবেন। পজিটিভ থাকা একটা বড় ব্যাপার, একটু বলে দিই, যেতে চাচ্ছি আবার মন চাচ্ছে না, যেতে নাকি দেবো হয়, তবু যেতে দিতে হয়, তবুও চলে যায়। আমার ব্যাপারটা হচ্ছে এখন এরকম যে আমি যেতে চাচ্ছি না, তাও যেতে হচ্ছে। আমার জন্য অনেকগুলো কাস্টমার বাইরে দাঁড়িয়ে আছে, আবার আমি লাইফটা শেষ করলে দেখা যায় যে সবাই আসবে, এরকম একটা অবস্থায় অনেকক্ষণ ধরে আবার অনেকে বিরক্ত হচ্ছে, এই মহিলা তো বকবক করছে কেন, বেরোচ্ছে না কেন। এই হচ্ছে অবস্থা। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।